বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর আমরা পৌঁছে গেছি শেরপা কমিউনিটি হোমস্টেতে এবং এসেই বসে গেছি লাঞ্চ করতে। এই বর্ষার মধ্যে দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি আছে। প্রথমেই রয়েছে ভাত, তার সাথে স্যালাড আছে, দেশি ঘি যেটা অনেকেই পছন্দ করেন, আচার রয়েছে, এখানে রয়েছে এগ কারি, তার সাথে এখানে রয়েছে লোকাল বাঁধাকপির একটা সবজি, তার সাথে আমার ফেভারিট আলু ভাজা, আর এখানে রয়েছে ডাল। সব মিলিয়ে লাঞ্চটা জমে যাবে আজকে। একদম। লাঞ্চের পর যদি একটা সোফা পাওয়া যায় রুমের মধ্যে এরকম আরাম করার জন্য তাহলে আর কি চাই। তাও আবার বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মতো যারা ল্যাদখোর তারা এটা ভালো রিলেট করতে পারবে। আর লাঞ্চের টেস্টের ব্যাপারে বলে দিই, সিম্পল ছিল, অনেক কিছুই ছিল। স্পেশালি ঘি, লেবু, লঙ্কা এসব থাকলে এমনিই ভালো খাওয়া যায়। আর তার উপর আমার ফেভারিট আলু ভাজা ছিল, ওটা পেলে তো আমার আর কিছু চাই না। তো জমিয়ে লাঞ্চটা তো করেছি, বাট অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি কখন প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো। সেটার সুযোগ পাচ্ছি না, কেন কি বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, মানে একদম স্প্রে করার মতন ওই রকম টাইপের হচ্ছে। বিশাল কিছু জোরে হচ্ছে না, বা ঝিরঝির করে পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। একটু থামলেই আমরা আপনাদেরকে পুরোটা দেখাবো ঘুরিয়ে। যে বৃষ্টি চালু হয়েছে মনে হচ্ছে থামবার না। প্রপার্টিটা একটু দেখিয়ে দিই বাইরে থেকে। হোমস্টের নাম হচ্ছে শেরপা কমিউনিটি হোমস্টে। ঠিক উল্টো দিকের রোডটা দিয়ে আমরা এসেছি গাড়ি করে। আর এই হোমস্টেতে টোটাল 7খানা রুম আছে। এটা হচ্ছে মেন গেট। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে ওপরে 3টে রুম আছে, নিচেটা হচ্ছে ওনারের রেসিডেন্স এবং কিচেন ডাইনিং। এই যে কটেজ দেখতে পাওয়া যাচ্ছে এরকম 3টে আছে। বাইক নিয়ে এলে এই জায়গাটা পার্ক করতে পারেন। এই বিল্ডিংয়ের পাশে আরেকটা কটেজ দেখতে পাওয়া যাচ্ছে, এটা আরেকটা কটেজ। আর এই জায়গাটা একটা সিটিং এরিয়া আছে। এখন বর্ষার জন্য এরকম অবস্থা হয়ে আছে, মানে পুরোটাই কিন্তু সিটিং এরিয়া। আর এই রুমটায় আমরা আজকে স্টে করছি। এটা হচ্ছে ব্যালকানি। আর ব্যালকানির আগে দেখাই অ্যাকচুয়ালি, এটা হচ্ছে একটা কটেজ এবং আর নিচে দেখতে পাওয়া যাচ্ছে আরেকটা কটেজ, অর্থাৎ রুম নাম্বার 1 এর ঠিক নিচে রুম নাম্বার 2, এটা হচ্ছে রুম নাম্বার 3, রুম নাম্বার 4, আর এখানে রুম নাম্বার 5, 6, 7 আছে। এই মুহূর্তে ব্যালকানি থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। পুরোটাই মেঘে ঢাকা পড়ে গেছে বলতে পারেন, হালকা ঝিরঝিরে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে শিলিগুড়ি, কার্শিয়াং সহ বিভিন্ন মাউন্টেন ভিউ আপনারা পেয়ে যাবেন। বাট যেহেতু এখন কিছুই দেখাতে পাচ্ছি না, তো একটু আইডিয়া করে নিন। তো এটা হচ্ছে রুম নাম্বার 1। এই রুমেই আজকে আমরা স্টে করছি। রুমের আয়তন কিন্তু বেশ বড়। এখানে 2টো ডাবল বেড আছে, 3 থেকে 4 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে গোটা রুমটাই কিন্তু খুব খোলামেলা। 2টো উইন্ডো আছে এবং উইন্ডো থেকে বাইরে এখন তো এরকম ভিউ, বাট পরবর্তীকালে সিজনের সময় এলে আপনারা ভালো ভিউ পেয়ে যাবেন। তার সাথে রুমের মধ্যে একটা ফায়ার প্লেস আছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা টেবিল চেয়ার দেওয়া আছে, আর এখানে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারি দেওয়া আছে। এবং ঠিক তার সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোখাটোর মধ্যে সমস্ত বেসিক অ্যামিনিটিস কিন্তু আছে। এই কটেজগুলোর সাথে লাগোয়া ব্যালকনিটা বেশ সুন্দর এবং বাকি কটেজগুলো যাওয়ার জন্য এখানে সিঁড়ি করা আছে। প্রচুর প্ল্যান্টস দেখতে পাচ্ছি। চলুন কটেজগুলো দেখে নিই, আর নিচে যে রুমটা আছে সেটাও একবার দেখে নিই। সিঁড়ি দিয়ে কিছুটা নেমে এসেই এটা হচ্ছে রুম নাম্বার 2। এই রুমটাও বাইরে থেকে বেশ খোলামেলা দেখতে লাগছে। এখানেও কিন্তু 2টো ডাবল বেড আছে, তার সাথে একটা সাইড টেবিল আছে। এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছি, টেবিল চেয়ার আছে, তার সাথে লাগোয়া এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকানিগুলো বেশ সুন্দর। রুমে থাকলে মন মর্জি নিজের মতো বাইরে বেরিয়ে গিয়ে ভিউটা এনজয় করা যায়। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। এই রুমের বাইরেই কিন্তু এখানে বনফায়ার করার জায়গা। আর এই সিঁড়ি দিয়ে সোজা নিচে চলে যাওয়া যায়। আবার এই রুমের ব্যালকানি দিয়েও কিন্তু একটা রাস্তা কানেক্টেড আছে, যেটা এখানে ডাইরেক্টলি কানেক্ট করছে, সেটা দিয়েও কিন্তু আপনারা নিচে যেতে পারেন। আর প্রতিটা কটেজ কিন্তু একই রকম। আমি ওই কটেজটা দেখিয়ে দেবো। যারা কাপেল আছেন, হানিমুন কাপেল আছেন, যারা একটু প্রাইভেসি চান, আমার মনে হয় ওটা বেটার হবে তাদের জন্য ওটা একটু দেখিয়ে দেবো। সিঁড়িগুলো যে খুব বিশাল চওড়া এরকম নয়, আবার খুব একটা যে হাইট আছে এরকমও নয়। নামতে খুব একটা অসুবিধে হচ্ছে না, তবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এতটা দূরে না আসাটাই ভালো। এই জায়গাটায় কিছু প্ল্যান্টস রাখা আছে দেখছি, আর এখানে অর্গ্যানিক ফার্মিং হচ্ছে বিভিন্ন রকম। এই দিকটাও হচ্ছে দেখুন। এই যে 4 নম্বর কটেজটা, তার সামনেও কিন্তু কিছুটা ফ্রি স্পেস আছে। আপনারা এখানেও চাইলে চেয়ার নিয়ে বসে থাকতে পারেন। এখানেও 2টো ডাবল বেড দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছুই দেওয়া আছে। ওপরটা হচ্ছে পুরোটাই উডেন ফিনিশ। মিরার একটা দেখতে পাচ্ছি, আর এর সাথেই আছে অ্যাটাচড ব্যালকানি। প্রতিটা কটেজের সাথে ব্যালকানিটা দিয়ে খুব সুন্দর করেছেন, কারণ এখান থেকে রাত্রের নাইট ভিউটা ওনাকে খুব সুন্দর পাওয়া যাচ্ছে, এটা শুনলাম। আর এখানে জিনিসপত্র রাখার জন্য আছে। আর
এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ এবং সাবান দুটোই দেওয়া আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এই রুমে একটাই জানালা আছে, জানালা থেকে ঠিক বাইরের এরকম ভিউ, মানে জঙ্গল ভিউ। ছোট ছোট পাখি আসছে। এই যে কটেজটা, এই কটেজের প্রাইভেসি কিন্তু একটু বেশি, কারণ ব্যালকানিতেও যদি আপনারা বসে থাকেন ওদিকে, এখান থেকেও দেখতে পাওয়া যাবে না, বা ওপরের কটেজগুলো থেকেও কিন্তু দেখতে পাওয়া যাবে না। এই কটেজটারও কিন্তু রুম একই কোয়ালিটির, আর এদিকে দেখতে পাওয়া যাচ্ছে অ্যাটাচড ব্যালকানিটা। কটেজগুলো মোটামুটি দেখিয়ে দিলাম। এবার এই বিল্ডিংয়ের একটা রুম দেখাবো, কারণ বাকি দুটো রুম অকুপাইড। এটাখান দিয়েই রাস্তা আছে। তো এটা হচ্ছে মেন গেট, আর মেন গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা একটা ড্রয়িং টাইপ এরিয়া আছে। এখানে কিন্তু আপনারা বসে গল্প আড্ডা এই সমস্ত করতে পারেন। তার সাথে এটা হচ্ছে ওনাদের কিচেন, আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে বসে আমরা লাঞ্চটা করেছি। আর রুমগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়। এখানে টোটাল 3টে রুম আছে, এটা এবং এই রুমটা হচ্ছে অকুপাইড, এই রুমটা আনঅকুপাইড। তো এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি, একটা আইডিয়া হয়ে যাবে। এই দেখুন, একটা ডাবল বেড জাস্ট, আর কিন্তু রুমের মধ্যে কিচ্ছু নেই। দুটো ছোট ছোট উইন্ডো, উইন্ডোর বাইরে ওরকম ভিউ। এই রুমে কিন্তু কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই, অর্থাৎ এই 3টে রুমেই কিন্তু কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই। এর ওয়াশরুমটা আছে ঠিক পিছন দিকে। এই হচ্ছে ওয়াশরুম, সমস্ত বেসিক অ্যামিনিটিস আছে। তো এটা কাদের জন্য ভালো? যারা একটা ফ্যামিলি আসছেন, টোটাল 3টে রুম নিয়ে নিলেন, অথবা কোনো ব্যাচেলার গ্রুপ আসছেন, অথবা বন্ধুবান্ধব একসাথে আসছেন, তাদের জন্য এটা বেশ ভালো। এখানে দুটো সোফাও আছে, আর এই জায়গাটা আশা করি ব্যালকানি। প্রতিটা রুমেই কিন্তু এনাদের ব্যালকানি আছেই। এই যে, হ্যাঁ, একদম ছোটোখাটোর উপরে সুন্দর ব্যালকানি, এখান থেকে রোড ভিউটা পাবেন আপনারা। এই ওয়াশরুমের পাশেও কিন্তু একটা ছোট্ট ব্যালকানি আছে, বাট এটা একটু অকুপাইড। এখান থেকে এই কটেজের ভিউ আর এই রোড ভিউটা আপনারা পাবেন। কটেজগুলো এখন যতটা ভালো লাগছে, রোদ ঝলমলে ওয়েদার হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে, যখন চারদিকে মাউন্টেন ভিউগুলো দেখতে পাওয়া যাবে, রাত্রিবেলা শিলিগুড়ি বা কার্শিয়াংয়ের এই নাইট ভিউটা আপনারা পাবেন, তখন কিন্তু এই জায়গাটার আসল সৌন্দর্য আপনাদের কাছে ধরা পড়বে। বর্ষাকালে বিভিন্ন অফবিট জায়গায়, বিভিন্ন হোমস্টেতে আপনাদের এই কারণেই নিয়ে যাচ্ছি যে যদি আপনারা বর্ষাকালে আসেন, তাহলে কীরকম ভিউ এক্সপেক্ট করতে পারেন, বা কীরকম আবহাওয়া থাকতে পারে, কতটা কি ঠান্ডা থাকতে পারে, কীরকম লাগতে পারে, তারই একটা আপনাদেরকে বোঝানোর জন্য এই জায়গাগুলো আমরা ভিজিট করছি এবং আমাদের অনেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। ওই, ভালোই তো বেশ মোবাইল ঘাঁটতে ঘাঁটতে লেয়ারটা খাচ্ছ, আর আমি বৃষ্টিতে ছাতায় ভিজে ভিজে এই কটেজগুলো দেখাচ্ছি লোকজনকে। তোমার ওটা কাজ, তাই তুমি করছো। তো তোমার কি কাজ এরকম ভাবে বসে বসে মোবাইল ঘাঁটা? হ্যাঁ, তো এরকম পরিবেশ, এরকম বাইরে বৃষ্টি, এত সুন্দর কোজি রুম থাকলে আমার মতন ল্যাদখোররা অন্তত মানে সময় সুযোগ পেলে একটু ল্যাদ খেয়েই নেয়। তা ঘুমিয়েও যাও একটুখানি, বেড তো আছেই, ঘুমিয়ে যাও। না, আমি দুপুরে তোমার মতন ঘুমাই না, মানে দিনের বেলা ঘুমাই না, তা শুধুমাত্র তাগদাতে মনে নেই, তাগদাতে ঘুমিয়েছিলে তুমি? রেয়ার কেস, অনেকের অনেক ওরে ঘুম। আর কেস, হ্যাঁ, হেরিটেজ বাংলাতে গিয়ে ঘুমিয়েছিলে তুমি। আর আমি তুমি শেয়ার গাড়ির ঘুমটার কথা একটু বলো, মানে যেটা তোমার সব থেকে ফেভারিট। হ্যাঁ, শেয়ার গাড়ির ঘুমটা আমার সব থেকে ভালো লাগে, মানে পৃথিবীর সব থেকে ভালো ঘুমটা ওখানেই হয়। নিজের বেডেও আমার অত ভালো ঘুম হয় না, এবং ঘুম আসতে লেট হয়। শেয়ার গাড়িতে আমি ওঠা মাত্রই আমার জাস্ট ঘুম পেয়ে যায়, এরকম আর একটা। প্রাইভেট গাড়িতেও সেই ঘুমটা হয় না? না, প্রাইভেট গাড়িতে এরকম এরকম করতে থাকি, ওয়াও, যেহেতু এরম এরম, আচ্ছা। যেহেতু দুজনে থাকি পুরো ফাঁকা। আর শেয়ার গাড়িতে একদম ঠাসা, কোথাও নড়াচড়ার জায়গা থাকে না, একদম চেপে বসে, মানে পড়ে যাওয়ার চান্স থাকে না। আমার আমার দারুণ ঘুম হয়। মানে রাস্তাটা যত লম্বা হবে তত ভালো। হ্যাঁ, যে লিংস এবং এর রাস্তাটা অনেকটা লম্বা, ওই রাস্তাটা ভালো হ্যাঁ। ঘুমিয়েছিল। এখন জাস্ট ওয়েদারটা খুলছে, বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, বাট মেঘটা সরে গেছে, যে সাদা মেঘের চাদর হয়েছিল। চারিদিকটা ক্লিন গ্রিন এবং ফ্রেশ লাগছে অনেকটা। নিচে ছোট ছোট বাড়ি রয়েছে দেখুন, ওনাদের রান্না টান্না হয়তো হচ্ছে, ধোঁয়া উঠছে। এই গ্রামের এই যে পরিবেশ, এটা দেখতে খুব ভালো লাগে। তার সাথে বিভিন্ন পাখির ডাক তো পাচ্ছি, এবং এই তারে মাঝে মধ্যে এক একটা নাম না জানা পাখিও আসছে। আপনারা চাইলে বার্ড ওয়াচও করতে পারবেন, যেহেতু এখানে এত গাছপালা রয়েছে, এবং বিভিন্ন ঝিঝি পোকা, ওই ওই জাতীয় অনেক পোকার আওয়াজও পাচ্ছি। তার উপর চারিদিকে ওইদিকে দেখুন পাইন বন থেকে আরম্ভ করে কত কি ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু এখানে এখন। আর এই সব ভিউই পাচ্ছি আমরা রুমের মধ্যে বসে। আমাদের সন্ধ্যের গরম গরম পকোড়া, তার সাথে 1 কাপ লাল চা, এই বর্ষার মধ্যে খেতে বেশ ভালোই লাগবে। যখন থেকে এসেছি তখন থেকে সেই বৃষ্টি চালু হয়েছে, থামার নাম মাত্র নেই। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। ওখানে হোমস্টে ওনাররা নিজেদের মতো কাজ করছেন, আমরা রুমের মধ্যে বসে গল্প করছি, কিছুটা বোরও হচ্ছি। ভাবছি কখন একটু বৃষ্টিটা থামবে, যদি নাইট ভিউটা হালকাও করে আপনাদের দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। বাট যা পরিস্থিতি দেখছি, এখন বৃষ্টি থামার কোনো
নিশানা তো আমরা অন্তত দেখতে পাচ্ছি না, আর এদিকটা পুরোটাই অন্ধকার হয়ে আছে, কিচ্ছু বোঝাতে পারছি না। এখন বাজে প্রায় 9:20, ডিনার রেডি হয়ে গেছেন, হোমস্টে ওনার মেসেজ করলেন এই বৃষ্টির মধ্যে। চলে এলাম আমরা ডিনার করতে। কি আর করবো, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো যদি কালকে সকালবেলা একটু ভালো ওয়েদার হয়। তার আগে ডিনারে কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই। এখানে আছে আমার জন্য রুটি, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে স্কোয়াশের একটা সবজি, স্কোয়াশ শাক আছে, তার সাথে ওর জন্য আছে রাইস, আর ডালটা আসছে, আর কিছু স্যালাড আছে। ডিনারের টেস্ট মোটামুটি ঘরোয়াই ছিল, যেরকম লাঞ্চ ছিল সেরকমই ডিনার, আমাদের খুব একটা অসুবিধা হয়নি, বেশ ভালোই খেয়েছি। আর ডিনার করার পরে এখানে একজন গেস্ট আছে, তার সাথে বসে বেশ গল্প আড্ডা জমিয়েছিলাম। এখন বাজে প্রায় রাত্রি 10:30, যত রাত বাড়ছে তত বৃষ্টির তীব্রতা বাড়ছে। জানি না কালকে সকালবেলা একটু ক্লিয়ার ওয়েদার পাবো কিনা, দেখা যাক কি হয়। সকাল এখন 9টা বাজে, ভাবতে পারবেন না একটা বারের জন্য বৃষ্টিটা থামেনি। কন্টিনিউয়াসলি কাল রাত থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো কখনো জোরে, কখনো কখনো আস্তে। একবারের জন্য ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে না যে নিজেরাও একটু ভালোভাবে দেখবো। খুবই কপালটা খারাপ। আর একটা কথা, এখানে থাকার পর যেটা মনে হয়েছে, দার্জিলিংয়ের থেকে কিন্তু একটু ঠান্ডাটা এখানে একটু বেশি। তাই যদি আপনারা উইন্টারের সময় আসেন তাহলে একটু মোটা পোশাক নিয়ে আসবেন, সেটাই মনে হয় ভালো হয়, কারণ কালকে রাত্রেও বেশ ঠান্ডা লাগছিল। ব্রেকফাস্টে আমার জন্য রুটি, এটা হচ্ছে পিরো আলুর দম, আর এটা হচ্ছে বয়েলড এগ। ব্রেকফাস্ট মোটামুটি দেখলেন নর্মালি ছিল, আর 5টা হোমস্টের মতোই। তো এবার বলে দিই, এখানে যদি আপনারা শেয়ার গাড়ি করে আসতে চান কিভাবে আসবেন। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে সুখিয়া যাওয়ার কিন্তু ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে, যেটা সকাল 6:30 থেকে স্টার্ট হয়ে যায়। 6:30, 7টা, 7:30, 8টা, 8:30, 9টা, তারপরে এরকম দুপুর 3টে পর্যন্ত কিন্তু চলতে থাকে। ভাড়া নেয় ওই 300 টাকার কাছাকাছি, এবং সময় লাগায় 3 থেকে 3.5 ঘন্টা। আপনাদেরকে সুখিয়াতে যেখানে নামিয়ে দেবে, সেই সুখিয়া স্ট্যান্ড থেকে এই জায়গাটা আসার জন্য একটা গাড়ি রিজার্ভ করতে হবে। তার জন্য মারুতি ওমনি ভ্যান বা ছোট ছোট গাড়ি পাওয়া যায়, এবং ভাড়া নেয় জনপ্রতি না, টোটাল 200 টাকা। আপনাদেরকে একদম হোমস্টের সামনে নিয়ে চলে আসবে। রাস্তাটা আসছে বেসিক্যালি ঘুম থেকে, যে রাস্তাটা লেপচা জগৎ হয়ে সুখিয়া পর্যন্ত আসছে, এবং সুখিয়া থেকে এই পর্যন্ত রাস্তা প্রথমটা বেশ ভালো, কিন্তু রাস্তায় আসার পর মেন রাস্তা থেকে এই হোমস্টেটা একটু ভেতর দিকে, তো একটা টার্নিং আছে, সেই টার্নিংয়ের পর থেকে কিন্তু রাস্তাটা একটু খারাপ। একটু খারাপ মানে বর্ষার জন্য হতে পারে ক্ষয়ে গেছে, অথবা উঁচু নিচু দেখলাম, কিন্তু ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ি আসবে, সেটাতে কোনো অসুবিধা নেই। যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, যে আমার মনে হয়েছে যে গাড়িটা একটু হেলতে দুলতে আসছিল আমাদেরও, তো রাস্তাটা কিছুটা খারাপ। তো বাকি আর কোনো প্রবলেম নেই, এখানে কিন্তু পার্কিং আছে, আপনারা নিজেদের গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের সুবিধাটা পেয়ে যাবেন। তার সাথে যারা ড্রাইভার নিয়ে আসতে চান তাদের জন্য বলে দেখি, ড্রাইভারের জন্য কিন্তু এক্সট্রা যে কস্ট, সেটা হচ্ছে 500 পার পারসন এখানে নেওয়া হয়। আর এই প্রপার্টি কিন্তু পেট ফ্রেন্ডলি প্রপার্টি না। ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, কিন্তু জিও বা এয়ারটেলের মধ্যে এয়ারটেলের নেটওয়ার্কটা বেশি স্ট্রং, জিওটা অল্প স্ট্রং, সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আর এটা যেহেতু একটা ফরেস্ট এরিয়া, তো এখানে কিন্তু একটু ইন্টারনেটের সমস্যা হলেও হতে পারে। তো এই হয়ে গেল এখানে আপনারা কিভাবে আসবেন। আর যদি সুখিয়া যাওয়ার ডাইরেক্ট গাড়ি ধরতে না পারেন, তাহলে শিলিগুড়ি থেকে যে কোনো গাড়ি, যেগুলো মিরিক যাচ্ছে, পশুপতি যাচ্ছে, সেই গাড়ি করেও আপনারা চলে আসতে পারেন মিরিক থেকে সুখিয়া, এইভাবেও কিন্তু ব্রেক জার্নি করে আপনারা এখানে আসতে পারেন। তো এই হয়ে গেল আসা যাওয়ার গল্প। এবার চলুন শুনে নিই এই হোমস্টে ওনারের মুখ থেকে এখানে থাকা এবং খাওয়ার খরচ কত। नमस्ते। मैं लोपसांग शेरपा। हमारा रेट है पर डे 1500 ऑफ सीजन, 1600 ऑन सीजन। और हमारे इधर में बारबेक्यू भी होगा, उसका रेट है 1200 पर केजी इंक्लूडिंग बोन फायर। तो ऑफ सीजन में थोड़ा सा अलग होगा रेट, सीजन में थोड़ा अलग होगा। तो आप इधर आके नेपाल टूर कर सकते हैं, यहाँ रह के 1 डे टूर, यहाँ रह के सन्दकपुर 1 डे टूर कर सकते हैं। ये हमारा होम स्टे एग्जैक्टली एनजेपी से एनजेपी और बागडोगरा से शायद 3 आवर्स लगेगा। এখন আবার ওয়েদারটা একটু খুলেছে, মানে কন্টিনিউয়াসলি এরকমই হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ওয়েদার খুলছে, মাঝে মধ্যে ওয়েদার বন্ধ হয়ে যাচ্ছে। আর যখন দেখলাম এই দিকটা পাইন বনের জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে, তো এই দিকটা বেশ ভালো লাগলো, বাট ক্যামেরাতে আসছে না। আর এই হচ্ছে এখনকার ওয়েদার। আচ্ছা, এই হোমস্টেতে আমাদের সাথে দুজন গেস্ট আছেন। आप लोगों को कैसा लगा यहाँ पे, एक्सपीरियंस कैसा है?
খুব ভালো, একদম নিরিবিলি জায়গা। ইউ ওয়েক আপ টু দ্য বার্ডস, और एकदम शांतिपूर्वक जगह, पीसफुल ट्रैंक्विल। ये थोड़ा टॉप ऑफ द हिल है और यहाँ से जब फॉग नहीं होता है, मिस्ट नहीं होता है, तो रात में इट जस्ट लुक्स रियली ब्यूटीफुल बिकॉज यहाँ से मिरिक, कर्सियोंग, सोनाडा और बहुत दूर सिलीगुड़ी भी दिखाई देता है। 11:30 বাজে, আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন যাচ্ছি সুখিয়ার উদ্দেশ্যে। হোমস্টে ওনারই একটা গাড়ি অ্যারেঞ্জ করিয়ে দিয়েছেন আমাদের জন্য, মারুতি ওমনি গাড়ি, যেরকমটা বললাম 200 টাকা ভাড়া নেয়। আর রাস্তাটা অলরেডি বলেই দিয়েছি, এরকম পিচের রাস্তা, জাস্ট ওই হোমস্টের ঢোকা পর্যন্ত ওই 100 মিটার মতো একটু খারাপ রাস্তা। আর এই জায়গাটার যদি পার্টিকুলারলি নাম বলি, গ্রামটার নাম হচ্ছে পারবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সুখিয়া পুকুরি। এখান থেকে দেখুন শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়, আর এখান থেকেই সোজা চলে যাচ্ছে মানে ভাঞ্জাং। খুব সান্দাকফু যেতে ইচ্ছা করে, বাট এখন বোধহয় বন্ধ আছে। সীমানা ক্রস করছি, এখানেও কিন্তু প্রচুর পর্যটককে দেখতে পাচ্ছি, গাড়ি দাঁড় করিয়ে কেউ এনজয় করছেন এই ওয়েদারটা, কেউ শপিং করছেন, কেউ গরম গরম ম্যাগি খাচ্ছেন, চা খাচ্ছেন। পাহাড়ে যেরকম বৃষ্টি মেঘলা ওয়েদার, শিলিগুড়িতে কিন্তু তার থেকে অনেক বেটার ওয়েদার। এখন আমরা দার্জিলিং মোড়ের দিকে যাচ্ছি। শিলিগুড়ির মারাত্মক ট্রাফিক জ্যাম কাটিয়ে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। তো হোমস্টের ব্যাপারে বলে রাখি, টাইমে টাইমে খাওয়া দাওয়া এবং প্রাইভেসি আপনারা পুরো পেয়ে যাবেন। ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে, চাইলে বুক করতে পারেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লাগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবাসতে থাকুন সায়া স্টোরিজকে।